পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হককে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ১১ই সেপ্টেম্বর সকালে ঢাকার একটি আদালত এই আদেশ দেন। কোটা আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় গত ৩রা সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন সকালে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জুলাই বিকেল ৫টায় নিউ মার্কেটের ১ নং গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ ও উস্কানিমূলক বক্তব্যে এবং সরাসরি নির্দেশে নিরাপরাধ মানুষের উপর গুলি করা হলে ঘটনাস্থলে অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ নিউ মার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান শহীদুল হক। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনের নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শহীদুল হক।